আমার তো ডিউটি ছিল না এখানে, আমরা শিফটিং ডিউটি, আমরা ডিউটি ছাড়া আমরা চলে যাই। রুমটি তাদের মাধ্যম দিয়ে যতভাবে খুলে আমরা বিছানায় তাকে অচেতন অবস্থান পাই। আনুষঙ্গিক কিছু বিষয়, যেমন ওখানে আমরা তার একটা ঔষধ পাওয়া যায়, হয়তো সেটা যৌন উত্তেজক জাতীয় একটা ঔষধ পাওয়া যায়। আমার তো ডিউটি ছিল না এখানে, আমরা শিফটিং ডিউটি, আমরা ডিউটি ছাড়া আমরা চলে যাই সন্ধ্যায়। আর একজন ডিউটিতে ছিল, ও উঠছে রাত 9:20 এখানে ইয়াতে লেখা আছে। এখন কয়জন ওরা একাই ছিল, একাই আসছিল, এই পর্যন্ত আমরা জানি। আর কখন সে চলে গেছে বা ওর সাথে কে ছিল এটা আমরা বলতে পারবো না। আমি সকাল 9:30 থেকে না, আমাদের হচ্ছে চেক আউট টাইম 12টা। আমাদের 12টার মধ্যে আমরা চেক আউট, যেটা আগামীকালকের মানে গতকালের গেস্ট, আমরা রুম চেক দিতে যাই। যাওয়ার পরে যা দেখি যে উনি মানে হাত পা ছাড়া পড়ে আছে, তখন আমরা কৃতপক্ষকে জানাই যে স্যার এইখানে এই লোকটা এখানে পড়ে আছে, তাই তো কী করা যায়। তখন আরও 2-3 জন যা দেখে যে উনি মারা গেছে। না, এটা ভুল। এটা এখন আপনারা রুম ভাড়া দেয়, কে কখন কাক নিয়ে আসে, এটা তো তারা তো স্বামী স্ত্রীর পরিচয় দেয় ওঠে। আমরা তো দিয়ে ব্যবসার তো আমাদের 20 বছর থেকে উপরে আমাদের রুম দেই। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন যে বগুড়া 4 মাথাস্থ সেঞ্চুরি হোটেল, এই হোটেলের 610 নম্বর রুমে আপনার বিপুল চন্দ্র, তার বয়স অনুমান 50 বা 50+ আমরা ধরে নিচ্ছি। পিতা হলো জিতেন্দ্রনাথ পাল, ওনার বাড়ি এরুলিয়া পালপাড়া। তো উনি রাত্রিবেলায় আপনার এই সেঞ্চুরি হোটেলে এসে একটি রুম বুক করেন। বুক করার পরে সেখানে অবস্থান করতেছিলেন। আমরা আজকে দুপুর 1:15-20 ঘটিকার দিকে সংবাদ পাই যে এরকম একটি রুমে আবদ্ধ অবস্থা। সেখানে একজন মানে হোটেলে অবস্থান করতেছিলেন এমন একজন লোক, তাকে সম্মুখ থেকে দরজায় নক করে ভেতরটা বন্ধ পাওয়া যাচ্ছে। পরবর্তীতে তাদের ডাউট হলে আমাদেরকে একটু সংবাদ দেয়। আমি থানার পুলিশ পরিদর্শক তদন্ত সহ আমরা আমাদের অফিসার সবাই এখানে আসি। আসার পরে রুমটি তাদের মাধ্যম দিয়ে যতভাবে খুলে আমরা বিছানায় তাকে অচেতন অবস্থান পাই। তো এবং আমরা যেটা পরীক্ষা করে দেখলাম যে তিনি মারা গেছেন। তো আনুষঙ্গিক কিছু বিষয়, যেমন ওখানে আমরা তার একটা ঔষধ পাওয়া যায়, হয়তো সেটা যৌন উত্তেজক জাতীয় একটা ঔষধ পাওয়া যায়, ঘুমের একটা ঔষধও পাওয়া যায়। তো এই এবং 7-আপের বোতল, একটা পানির বোতল ছিল। আমরা আমাদের তদন্তের স্বার্থে বিষয়গুলোকে আমাদের হেফাজতে নেই। দেন আমরা তাদের স্থানীয় যে আত্মীয়স্বজন, তার ভাই, ব্রাদার, লোকাল চেয়ারম্যান সহ সবার উপস্থিতিতে আমরা এটা সুরতহাল সম্পন্ন করি। দেন এই মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য আমরা মূলত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। দেখুন, এটা তো আসলে ইন্টারনাল বিষয়। রুমের ভেতরে কি হয়েছে আসলে এই বিষয়টা তো আমরা বলতে পারবো না। আমরা ওই ধরনের বিষয়গুলো এখনও জানতে পারি নাই পরিপূর্ণরূপে। তবে এটা যেহেতু তদন্তের বিষয়, আমরা তদন্ত সাপেক্ষে আপনাদেরকে বলতে পারবো না। এখন পর্যন্ত আমার কাছে নেই। তবে পারিপার্শ্বিক যে এগুলো, আমরা যেমন রুমে ঢুকলাম, দেখলাম, বা তাদের এখানে তারা আসছে, এই এতটুকু আমাদের কাছে আছে। আর বাকিটা হয়তো তদন্ত সাপেক্ষে বলা যাবে। না, ব্যবহৃত ফোনটা এবং মানিব্যাগ এই ধরনের কোনো কিছু আমরা পাইনি। আমরা কিন্তু ওখানে পরখ করেছি তাদের নিজস্ব লোকজন দিয়ে প্যান্টের ভেতরে বা প্যান্টের পিছন পকেটে এই ধরনের কোনো কিছু আছে কিনা আমরা পাই নাই। তবে এই বিষয়টা আমাদের মাথায় আছে, আমরা দেখছি। এই প্রশ্নটা আসলে আমরা এর উত্তর ওইভাবে যথাযথভাবে এই মুহূর্তে দিতে পারি না। বিষয়টা যেহেতু আন্ডার ইনভেস্টিগেশন আছে, লাস্টের সুরতহাল সম্পন্ন হচ্ছে, দেন PM হবে, দেন ওখান থেকে রিপোর্ট পাওয়ার পরে আমরা বলতে পারি।